আজ ছিল আমার দিদির বাড়িতে পুজো। সকাল থেকে তো অনেক ব্যস্ততা ছিল, সমস্ত কাজকর্ম করার পর এবার কিন্তু পুরোহিত মশাই চলেও এসেছেন। আর উনি এসে আমার দিদি জামাইবাবু দুজনকেই পুজোতে বসতে হয়েছে। তো উনি অনেক মন্ত্র পড়ছেন, যা সব নিয়ম সমস্ত কিছু করছেন। আর আমি তো চারদিকটা একটু ভিডিওই করছিলাম, দেখলাম যে কত নিয়ম আছে, একের পর এক নিয়মের পর নিয়ম চলেই যাচ্ছে। প্রথমে কত কিছু দিয়ে হলো, এবার আবার ফুলের মালা দিয়ে কত মন্ত্র পড়তে হবে। তারপরে যাই হোক, ঘরের পর এবার একটু বাইরের দিকেও আসতে হয়েছে। এখানে যে পাতার ঘট আছে, তো সেখানে দেখছি দিদি সিঁদুরে ফোঁটা, তারপরে আরও কী সব মালা, আরও অনেক কিছুই যা যা পুরোহিত মশাই বলছেন, তো একের পর এক সেগুলো করতে হচ্ছে। আর কিন্তু একটু হলুদ থেতেও করে আনতে হয়েছিল, তো হলুদও দিতে হয়েছে। আর ঘটে দেখলাম কত ধান, আরও কি ছোট ছোট অনেক রকমের কিছু। তারপরে আরও ওই গেটের ওপরেও একটা কি যেন উনি করতে বললেন, তো সেটাও হয়েছে। হওয়ার পর এবার আবার একটু ভেতরে যেতে হবে, সেখানেও কিন্তু নিয়ম চলছে। আর নিয়মটা হচ্ছে এটাই যে এখন দুধ ওতলানো দেখতে হবে, তো দিদি সেটাই করলো। করার পর আমি আবার বলছিলাম যে মনে হয় দুধ পড়ে যেতে হয়, তাই এবার দিদি বলছে ও তাই নাকি, সেটা তো অত কিছু জানি না। যাই হোক, তো পুরোহিত মশাই সেরকম কিছু বলেননি বলে আমাদের আর কোনো অত কিছু ভাবিনি। এবার আবার কিন্তু ভেতরে এসে আরও অনেক কিছু মন্ত্র বা অনেক নিয়ম সেগুলো চলছে। আর আমি একটু বাইরের দিকে ঘুরছিলাম, তো আমার ওই যে দিদির ছেলে ও তাকাচ্ছিল, হাসছিল। এবার কিন্তু আরতি চলছে, আর আরতি হবে। তারপরে আমি জিজ্ঞেস করছিলাম তার একটু আগে যে আর কতক্ষণ লাগবে, উনি বললেন আরও এখন অনেক কিছু হচ্ছে। যাই হোক, এবার হোম হচ্ছে, হোমের পর কিন্তু পুজো শেষ হয়েছে। আর হোম দেখতে খুব ভালো লাগে, যজ্ঞ